আসসালামু আলাইকুম। আমি মনি, আমার প্রচুদের মা। তো শাশুড়ির আলমারি খুলে আমি দুইটা খাজানা পাইছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে রেখে দিছি। তো পুডিং, টাইলসের যে পুডিং, তারপরে এটা ওটা অনেক কিছু লাগে। সেগুলো আমি কিনতে গিয়ে একটা সিরিজ কাগজও কিনে নিয়ে আসছিলাম, যেটা দিয়ে ঘষে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। তো আমার হাসব্যান্ড তো চলে গেছে, আমাকে রেখেই চলে গেছে আরকি, ওই যে বললাম টাইলস লাগানোর জন্যই। তো যাই হোক, আমি এই ২ টা আমার শাশুড়ির আলমারির মধ্যে পাইছি। তো আমি ভাবতেছি এই জিনিসটা আসলে এখন তো প্রায় বিলুপ্তির পথে। তো এই জিনিসটাকে যেহেতু আমার শ্বশুর-শাশুড়ির হাতের ছোঁয়াও লেগে আছে হয়তো। তো এই জিনিসগুলাকে একটু রিনিউ করা যাক। খুব সুন্দর করে এর গেটআপটা একটু চেঞ্জ করব, মানে কালার করে সুন্দর করে, যেন আরও অনেক বছর এটা থাকে। সেজন্যই আসলে আমি এত বেশি পরিশ্রম করছি এই জিনিসগুলার উপরে। আর আমার আ ছেলে এসে বলতেছে, "আম্মু এটা কি?" তো ওকে বোঝাতেই পারতেছি না। শেষে বললাম যে, "এটা একটা ল্যাম্প শেড।" তো আমি দেখব, যদি এটা তেল দিয়ে জ্বালানো না যায়, তাহলে হচ্ছে আমি এটার ভিতরে মোমবাতি জ্বালিয়ে ওদেরকে দেখাবো, ইনশাআল্লাহ। তো সেজন্যই আসলে এটাকে খুব পরিশ্রম করে, মানে খুব কষ্ট করে একটা লুক দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর যখন আমি হচ্ছে আমার নিজের বাড়িতে শিফট করব, তখন এই জিনিসটাকে আমি হচ্ছে সাজায় রাখবো। একে হচ্ছে আমার শাশুড়ির হাতের জিনিস, তার মধ্যে প্রায় বিলুপ্তির পথে এরকম জিনিস। তো সেজন্যই। তো আমি গুগলে হচ্ছে সার্চ করে দেখলাম, মানে এখন এই কেতলি, এই মানে হারিকেন, এগুলোকে খুব সুন্দর করে রং তুলি দিয়ে আ ডিজাইন করে রুমে হচ্ছে শোপিস হিসেবে সাজায় রাখে। তো আমি কয়েকটা ছবি সেভ করে রাখছি। এখন ওই অনুযায়ী আমি আসলে এগুলোকে সুন্দর করে কালার করার চেষ্টা করব। তো অনেকগুলো ময়লা বের হইছে। আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গ্লাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। গ্লাস থেকে একটু পানিটা ঝরুক। আর এরপরে হচ্ছে, মানে আমি একটু রংটা করে দিই। রংটা তো আর একবার করলেই হবে না। কয়েকবার হচ্ছে রংটা দিতে হবে। একবার শুকালে আরেকবার দিতে হবে, এভাবেই। তো এবার হচ্ছে আমি ওটাকে অসম্পূর্ণ রেখেই চলে আসছি। উপরে যে মানে এই মেরুন কালারটা মোটামুটি দেওয়া শেষ। কিন্তু মেরুন কালারের উপরে একটু অফ হোয়াইট কালার দিয়ে হচ্ছে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে লেখার ট্রাই করব। আর একটু ফুল-টুল আঁকার চেষ্টা করব আরকি। তো আমার বাচ্চাকে তো সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিলাম যে এটা হচ্ছে ল্যাম্প শেড, আর এটার মধ্যে চা বানানো হতো হয়তো একসময়। তো তারপরে হচ্ছে খুব সুন্দর করে রং করছে। অনেক রাত পর্যন্ত আমি এই জিনিসের উপরে শ্রম দিছি। তো যাই হোক, ওগুলোকে রেখে এবার হচ্ছে আমরা বাসায় ফেরার পালা। তো এই যে, মানে মোটামুটি বাড়িতে এতটুকু কাজই হইছে। ৪ টা দরজায় লক করে তারপরে হচ্ছে চাবিটা আমাদের ওই যে সেই বড় ভাই, যে মিস্ত্রি, রাজমিস্ত্রি, তার কাছে দিয়ে আসছি। তারপরে এটা তো হচ্ছে ময়মনসিংহ। আর এবার হচ্ছে আমাদের ট্রেনে আসা হয় নাই। এবার আমরা সিএনজি দিয়ে আসছি পুরো রাস্তাটাই। জামালপুর থেকে ময়মনসিংহ সিএনজি, আবার ময়মনসিংহ থেকে দুর্গাপুরেও হচ্ছে সিএনজিতে। কারণ ট্রেন অনেক লেট ছিল। তো আমার হাসব্যান্ডের এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে রেলওয়েতে চাকরি করে। তো আমরা হচ্ছে ট্রেনের শিডিউল তো এরকমই, মানে উল্টাপাল্টা, সময় মতো আসে না। তো আমরা যখন বাসা থেকে বের হই তখন ওনার সাথে ফোনে যোগাযোগ করেই বের হই। আর উনি হচ্ছে লোকেশনটা আমাদেরকে জানায় দেয়। উনি বলে দেয় যে এক্সাক্ট এই টাইমে স্টেশনে থাকতে হবে। তো আমরা সেই অনুপাতেই যাই। তো ওই ভাইকে ফোন এবার দেওয়া হয়নি। স্টেশনে এসে তাকে ফোন দিয়ে জানি যে ট্রেন নাকি, যে ট্রেন ৮ টায় জামালপুর থেকে ছাড়ে, সেই ট্রেন জামালপুরে ঢুকবেই 10:30 বাজবে। তো এজন্য আর রিস্ক নেই নাই, যেহেতু পরের দিন আমার হাসব্যান্ডের এবার অফিস আমাদেরকে নিয়ে আসতেছে। তো এজন্যই আসলে সিএনজি দিয়েই আসতে হইছে। আর এই হচ্ছে আমাদের ওই যে মায়ার শহর ময়মনসিংহ। তো সেই একটু যে ভিডিও করছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করে রাখলাম। এই রাস্তাগুলো আসলে কত যে মানে বেড়াইছি, তার তো হিসাব নাই। আর ওই রিক্সা, মানে ওখানে আমরা ময়মনসিংহ নেমে যে রিক্সায় উঠছি, বারবার যে বলতেছে গাঙ্গিনার পাড়, গাঙ্গিনার পাড়, ওটা শুনে খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, বাসায় পৌঁছে তাড়াহুড়া করে একটু ডিম আলু তরকারি করে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়ায় দিছি। আর এই ছিল সেই দিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নেক্সট উইক বাড়ি যাওয়া হবে ঈদ করতে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।